মাটন ডাক বাংলো রান্না করব। এখানে মাটন ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, এখানে আছে আদা রসুন বাটা, জায়ফল গুঁড়ো, টক দই, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আলু, আর এখানে ডিম সিদ্ধ। আর এখানে মশলার জন্য নিয়েছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জয়িত্রী। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখবো। মাংসের মধ্যে হলুদ দেবো, নুন দেবো একটু, এই যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, আর এই জায়ফল গুঁড়ো, এটা দিয়ে মেখে ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখবো। মাখা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এবার এই মশলাগুলো সব একসাথে একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। এবার সর্ষের তেল দেব, এবার আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। এই তেলে ডিমটাও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেবো। দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। মিনিট 10 কষে নিলাম। এবার এর মধ্যে নুন দেবো একটু, আর হলুদ দেবো, আর এই ভাজা মশলা কিছুটা দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। মাছটা একেবারে কমিয়ে চাপা দিয়ে দেবো।
10-12 মিনিট পরে ঢাকনাটা খুলবো। এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি এই যে গরম জল ফুটিয়ে রেখেছিলাম গরম করে, এবার এটা দেবো, কিছুটা দিয়ে দেবো। মিশিয়ে আবার 15 মিনিট মতো চাপা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আবার 10-12 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। মাংসটা 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। আলুটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো, যতক্ষণ আলু সেদ্ধ হবে, আলুর সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো। এর মাংসটা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো। বাকি ভাজা মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফুটবে, ফুটলে নামিয়ে দেবো।